নমস্কার বন্ধুরা, পার্বতী মৃধা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ করলাম ধাবা স্টাইলে চিলি চিকেন। সত্যি বন্ধুরা, এই রকমভাবে চিলি চিকেন করলে ভাত, রুটি, লুচি কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে খেতে। তো আর করাও খুব সহজ। প্রথমে এখানে আমি দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর ভিনিগার মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপর এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ এখানে মাখিয়ে নিলাম। এবার পরপর অন্যান্য সমস্ত জিনিসগুলো অ্যাড করছি। এখানে প্রথমে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চামচ মতো, আর গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে। তারপর 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই রেসিপিটি করার জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম সরু সরু লম্বা লম্বা করে 2টো টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি এখানে চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিলাম চিকেনের সঙ্গে ভালো করে। তারপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর 2 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করব না, কারণ তাহলে কিন্তু চিকেনের মধ্যে যে ওপরের স্তরটা মোটা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই ম্যারিনেশনটা করার পরও যদি বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু এটা খুব ভালো হয় আর সফট নরম হয়। একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি এই চিকেনগুলোকে দিয়ে একদমই গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে হালকা আঁচে ভেজে তুলে নেব চিকেনগুলোকে। একটা পার্ট লালচে ভাব হয়ে আসতে আর একটা পার্টকে উল্টে দিলাম। এইভাবে এই রকমভাবে এক এক করে সমস্ত চিকেনগুলোকে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা, রেসিপিটি তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে শেয়ার করে দিও। চিকেনটা ভেজে নেওয়ার পর যে তেলটা ভেজেছিল সেই তেলটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে অ্যাড করে দিলাম, ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম, আর এরপরে আদা আর রসুন সব একবারে দিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতো লবণও অ্যাড করে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে প্রায় 5 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছিলাম। প্রথমে একটু হাই আঁচে দিলেও পরে একদমই লো আঁচে দিয়ে এটাকে একটু লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। লালচে ভাব আসতেই এর মধ্যে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম। তো সসটাকে একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছিলাম। টমেটো সস 3 চামচ মতো দিয়েছিলাম, চিলি সস দিয়েছিলাম 1 চামচ মতো, আর সয়া সস দিয়েছিলাম 1 চামচ মতো। এখানে আমি আবার ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে। এবারে আমি যে সসটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। এবার যে চিকেনটা আমি ভেজে রেখেছি সেটাও এখন এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো জল অ্যাড করিনি। আর তোমরা যদি ড্রাই চিলি চিকেন করতে চাও তাহলে এর মধ্যে একটু চিনি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ড্রাই চিলি চিকেন। তো আমার একটু ঝোল ঝোল ভালো লাগে, ওই জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তার জন্য এর মধ্যে আমি 1 বাটি মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। আর ওপর থেকে গোলমরিচের গুঁড়োটা অবশ্যই অ্যাড করতে হবে আবার, কারণ শেষে যদি গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা দারুণ লাগে। আর চিলি চিকেনে কিন্তু গোলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। ওপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম, আর নামানোর পর ধনেপাতা কুচি দিয়ে ওপর থেকে রেখে দিলাম।